আচ্ছা, পোলাপান। এখন তো আই গেস সাউন্ড প্রবলেম ক্লিয়ার। তো শরীফ হাসান, ব্যাড লাক ফর ইউ ভাই। তোমার টপিক আসলো, আমরা তোমার টপিক নিয়ে কথা বলতে শুরু করলাম এবং আমাদের কি বলে যে রোডস অফ হয়ে গেল, মানে মাইক অফ হয়ে গেল, মাইকের সাউন্ড শোনা যাচ্ছিল না, যার কারণে আমাদের আগের লাইফটা আর কি বন্ধ করে নতুন আরেকবার লাইভ শুরু করার লাগলো। ঠিক আছে, সো মনে কিছু নিও না, এই আর কি। আর বাকি যারা আছো ক্লাস করতে থাকো, এই আর কি। আর কিছু বলার নাই তোমাদেরকে, তোমাদের সাথে পরে কথা হবে, ঠিক আছে? এইটাই আমাদের আজকের লাইভ ক্লাস। কে জানি বলছো ছুটি দিয়ে, ছুটি দাও। মাহির মাহবুব, ঠিক আছে। ক্লাস শেষ হয়নি এখনো, ক্লাস এখনো বাকি আছে, ক্লাস শেষ হোক তারপর বেসিক্যালি আচ্ছা, ছুটি। 10টা 15-তে শেষ করে দিই। 10টা 15, আরো 15-20 মিনিট থাকবে এই যে ক্লাস। এই ক্লাসের মানে এই চ্যাপ্টারে অনুশীলনী সলভ অলরেডি দেওয়া হয়ে গেছে কোর্সের ভেতরে। সো হুম। জাস্ট একক কাজ, দলগত কাজই বাকি। আর এটার উপর আরো একটা ক্লাস, লাইভ ক্লাস আছে, সো ওইটাতেও বাকিগুলো হ্যাঁ, করানো যাবে। তো আজকে আমাদের এই ক্লাসটাই যে এই চ্যাপ্টারের উপর শেষ ক্লাস তা না, আমাদের এটার উপর আরেকটা ক্লাস আছে পরবর্তীতে। তো আমরা নেক্সট উইকে। শুধুমাত্র একক কাজ এবং দলগত কাজটা এই চ্যাপ্টারে আজকে করে দেখাবো, এবং নেক্সট উইকে বেসিক্যালি আমাদের এইটা চ্যাপ্টারের উপর আরেকটা ক্লাস থাকবে। এখন তোমরা যারা আবার বলতেছো যে ভাইয়া, যে কি বলে, হ্যাঁ রেকর্ড ক্লাসেই তো এই ক্লাসটা করছি, আবার কেন করতেছি না না আমরা, না, ঠিক আছে রেকর্ড না। ক্লাসে রেকর্ডের জাস্ট দাঁড়ান কনসেপ্ট দাঁড়ান ক্লিয়ার দাঁড়ান করানো দাঁড়ান হয়েছে। দাঁড়ান, ওকে, ওভারঅল শুনে। একক কাজ এখন ফ্যাক্টরটা হইলো যে আমরা যেটা করতেছি ওভারঅল, যে আমাদের কিন্তু এবার নতুন শিক্ষাক্রম নিয়ে কিছু যদি তোমাদের কথা বলে দু একটা, ঠিক আছে। তো নতুন শিক্ষাক্রমে আমাদের বইয়ে কিন্তু অনেক টাইপের কোশ্চেন্স আছে, ঠিক আছে। সো আমরা আমাদের রেকর্ডেড ক্লাস যেগুলো আছে তোমাদের, আমাদের যেগুলো দিয়ে দিয়েছি, ওখানে কিন্তু আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিয়েছি, যে একটা চ্যাপ্টারে ম্যাথ করতে গেলে তোমার যতটুকু বেসিক নলেজ দরকার সেটা আমরা কিন্তু সেখানে দিয়েছি। এবং তোমার যে শ্রেণীর কাজ, একক কাজ, দলগত কাজ, এই কাজগুলো কিন্তু বেসিক্যালি আমরা আমাদের লাইভ ক্লাসগুলোতে করাচ্ছি। সো দেয়ার এখানে দুইটা পার্ট আছে, একটা পার্ট কিন্তু না, ওকে। এই জন্য বেসিক্যালি আমাদের লাইভ ক্লাসগুলো, এবং এই লাইভ ক্লাসগুলো আমাদের কিন্তু হইতেই থাকবে। এবং তোমরা যেটা করবা, তোমরা ওভারঅল তোমাদের যে প্রবলেমগুলো যেগুলো বের হবে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো করে, সেগুলো তোমরা কিন্তু প্রত্যেক উইকলি, যেহেতু আমাদের শুক্রবার এবং শনিবার সপ্তাহে 2 দিন করে আমাদের লাইভ, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে রুটিনটা প্রোভাইড করে দিয়েছি। শুক্রবার এবং শনিবার করে কিন্তু আমাদের লাইভগুলো হবে, সকল বিষয়ের হবে। রুটিন অনুযায়ী ভাগ করা আছে যে কোন দিন কোনটা হবে। তো তোমাদের ওই বিষয়গুলোর যে প্রবলেমগুলো থাকবে সেগুলো যাতে তোমরা লাইভে এসে করতে পারো, ঠিক আছে, লাইভে এসে বলতে পারো, এতটুকু ক্যাপাবিলিটি যাতে তোমাদের থাকে। তাছাড়া কিন্তু মনে করো যে তোমাদের প্রবলেমটা ক্লিয়ার হবে না। কারণ আমরা জানি যে এডুকেশন বা শিক্ষা যেটা আছে সেটা কিন্তু একটা ইন্টারাকশনের মাধ্যমে পসিবল হয়। আমরা যেহেতু অনলাইন এডুকেশনে আছি, তো অনলাইন এডুকেশনের সব থেকে বড় বাধাটা হলো কিন্তু ইন্টারাকশন। কারণ এখানে শিক্ষক এবং শিক্ষার্থীর সরাসরি সুযোগের বা দেখা দেখে থেকে, তো তোমার দিকে আমি দেখে দেখে তোমাকে পড়াবো, সেই সুযোগটা কিন্তু এখানে থাকে না। তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটু ইন্টারেক্টিভ হইতে লাগবে। আমরা তো লাইভে যেহেতু আসতেছি, তোমাদের সাথে যেহেতু ডিরেক্ট কথা হচ্ছে, কমেন্টে আমি তোমাদেরকে রিপ্লাই দিচ্ছি, মজাও করছি, সবই ঠিক আছে। তো আমি চাইবো নেক্সট লাইভ ক্লাস থেকে আমাদের কমেন্টে মজার পাশাপাশি যাতে আমরা বিভিন্ন রকম প্রবলেম নিয়ে কথা বলতে পারি, যে ভাইয়া আমি অমুক চ্যাপ্টারটা পড়ছি, তো ওই জায়গায় আমার একটু সমস্যা আছে, বা ভাইয়া এই ম্যাটটা কীভাবে বুঝে দিলে ভালো হতো। এর পাশাপাশি আমাদের গ্রুপ আছে, গ্রুপে তোমরা তোমাদের যে কোনো প্রবলেম যা কিছু যদি ফেস করো, তোমরা কিন্তু সেখানে দিতে পারো। এবং আজকের ক্লাসে ওভারঅল তোমরা যে জিনিসগুলো করতেছো, এটা তোমাদেরকে আমরা আমাদের যে একটা সলভ সিট প্রোভাইড করে দিব, যে ওভারঅল ক্লাসে যদি মনে করো যে ভাই আমি ক্লাসের নোটটা কীভাবে পাইতে পারি বা ওভারঅল সলিউশন কীভাবে পাইতে পারি, এটা নিয়েও তোমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নাই। তোমাদের এই জিনিসগুলো আমরা তোমাদেরকে একটা আলাদা করে একটা বই প্রোভাইড করবো, পিডিএফ, যেখানে তোমাদের এই জিনিসগুলো সলভ কিছু অ্যাড করা থাকবে। তো অলরেডি তোমরা মনে হয় যে বাংলা, ইংরেজি থেকে শুরু করে আরও অনেকগুলো বিষয়ের তোমরা কিন্তু ম্যাটেরিয়ালস সেকশনে তোমাদের কিন্তু পিডিএফ পেয়ে গিয়েছো। তো বাকিগুলো আশা করি তোমরা কিন্তু পেয়ে যাওয়া খুবই জলদি, ঠিক আছে। সো এটা নিয়ে কোনো হতাশ হও না, আমাদের ম্যাথ বইটার সলিউশন এখনো অ্যাড করা হয়নি। তো ম্যাথ বইয়ের সলিউশন আমরা কাজ করছি, যেহেতু দেখো আমাদের ম্যাথ বই অনেকগুলো ম্যাথ আছে, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে একক কাজ, দলগত কাজ থেকে শুরু করে অনুশীলনী অনেকগুলো প্রশ্ন আছে। তো সবগুলো আমরা চেষ্টা করছি, যে এখন পর্যন্ত আমাদের কিন্তু কাজ প্রায় শেষের দিকে। আশা করা যায় এই সামনের উইকের মধ্যে তোমরা ম্যাথেরও সব সলিউশন পেয়ে যাবা। যে ম্যাথের ওভারঅল বইয়ে তোমার যে ম্যাথগুলো দেওয়া আছে, যেগুলো সলিউশন করে দেয়া নাই, সেটারও সলিউশন কিন্তু আমরা কোর্সের মধ্যে তোমার অ্যাড করে দিব, যাতে করে বাসায় বাসায় তুমি যখন নিজে পড়াশোনাটা করবা, তখন যাতে তুমি আটকায় না যাও, যাতে তুমি তখন সেগুলো ভালো মতো করতে পারো, ঠিক আছে। সো এই ছিল ওভারঅল আমার কথাবার্তা বলা। আমি তোমাদের কমেন্টগুলো শুরু থেকে দেখতেছিলাম, তোমাদের ওভারঅল ফলো করতেছিলাম, তোমরা কি কি বলতেছো। আশা করি প্রবলেমের সলিউশন হয়ে গিয়েছে সব কিছু। তো এবার আমি আবার কি বলে যে কি বলে যে আমার সাইদ ভাইকে ক্লাস নেওয়ার জন্য আসার অনুরোধ জানাবো, ঠিক আছে। তো মোহাম্মদ ইয়াদ বলতেছে কি ভাই প্লিজ চ্যাটে আসেন, ক্লাসটা সেই মজা লাগতেছে। ওকে ভাইয়া, সমস্যা নাই, আমিও চ্যাটে চারটে আসতেছি। চারটে বলতেছে। চ্যাটে আসতে বলছে ভাই, চারটে বলে নাই ভাই। আচ্ছা আচ্ছা। থিঙ্ক পজিটিভ। আপনি আবার শরীফ থেকে শরীফা হয়ে যায়েন না, সাইদ ভাই, ঠিক আছে। ওকে। ওকে, আমি ওকে, কনফার্ম আসতেছি করছি। ভাই, আসতেছি আসতেছি, মজা হবে তোমাদের সাথে। ওকে ফাইন, আপনি ক্লাস নেন, আমি রিপ্লাই দিই। ওকে, ঠিক আছে। তো ভাইয়া দেখো,
উপসেট হওয়ার শর্ত হচ্ছে এটার উপাদানগুলো যদি এটাতে থাকে তাহলে আমি এটাকে এটার উপসেট বলতে পারবো। আর যদি কোনো একটা সেটের মধ্যে মনে করো সি, ঠিক আছে, দেখো এটার উপাদানগুলো এটাতে বিলং করে, এটাকে উপসেট বলতে পারবো, বাট একটা উপাদান কম আছে, অ্যাটলিস্ট একটা কম আছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো সি হচ্ছে এর প্রকৃত উপসেট। এটা কিন্তু প্রকৃত উপসেট না, ঠিক আছে, এটা জাস্ট উপসেট। ওকে, সো একটা সার্বিক সেট নিজেই তার উপসেট হইতে পারে কিনা, উত্তর হচ্ছে ইয়া হইতে পারে। যেমন দেখো এখানে সার্বিক সেট হচ্ছে এটা, এটার একটা উপসেট হচ্ছে বি। যুক্তি কি, এটার প্রত্যেকটা উপাদান এখানে আছে, এই জন্য বি এর একটা উপসেট। আবার দেখো বি সেটের যে উপাদানগুলো এগুলো সেম এজ এ, তাই না? তাহলে কি বিটাকেও আমরা কি এখানে এর একই সেট বলতে পারি। বি যে কথা, এ এখানে একই কথা। যেহেতু এ বি এর সার্বিক সেট এবং বি এবং এ একই জিনিস, তার মানে বলতে পারি এ কিন্তু এর নিজেরই সার্বিক সেট। বা তুমি এমনি চিন্তা করতে পারো এ হচ্ছে 1 2 3, ঠিক আছে, এ কে আমি আবার লিখলাম, যেহেতু এটা সবগুলো উপাদান এটাতে আছে, তার মানে এটা এটার একটা উপসেট, ঠিক আছে। আবার যেহেতু এ হচ্ছে এটার একটা উপসেট, তার মানে এই প্রথম এটা কিন্তু দ্বিতীয় এর সার্বিক সেট, তার মানে একটা সেট একই সাথে নিজের উপসেটও হতে পারে, সার্বিক সেটও হতে পারে। এখানে আমাদের কি বলতে একটু দেখি, মনে করো পি হচ্ছে এটা, কিউ আর হচ্ছে এটা, কিউ এবং আর পি এর উপসেট কারণ, আচ্ছা এই কিউ এবং আর দুইটাই পি এর উপসেট কেন, কারণ 2 3 কিন্তু এখানে আছে, এই সেটটাকে ভেঙে এটা করা হয়েছে, 1 3 এখানে আছে, সো বুঝতে কারণ কি, লিখো এই 2 3 belongs to P, আর দ্বিতীয় কারণ হচ্ছে 1 3 belongs to P। এই জন্য কিউ পি এর একটি উপসেট, এটির প্রকাশ হলো কিউ পি এর একটি উপসেট, এটা কিন্তু প্রকৃত উপসেট, সো আমি এটা লিখতে পারবো কিউ উপসেট পি। এই প্রকাশটি সত্য নাকি মিথ্যা, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো পি কিন্তু পি এর উপসেট প্রকৃত উপসেট হইতে পারবে না, প্রকৃত উপসেট হওয়ার জন্য এটাতে একটা উপাদান কম থাকা লাগবে, মূলটা থাকে। বাট পি কিন্তু পি এর জাস্ট উপসেট হইতে পারবে, জাস্ট উপসেট সাইন হচ্ছে এটা, দ্যাটস ইট। তাহলে এটা সত্য, অবশ্যই সত্য। যুক্তি কি, যুক্তি হচ্ছে এই পিতে এই পি এর সবগুলো উপাদান আছে, এটাই যুক্তি। যেখানে এন সকল স্বাভাবিক, এগুলো লেখা ফেলো, টুয়াইস এন সকল স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা ওকে, তাহলে ভাই একটা জিনিস কি বুঝলো, কিউ একটা প্রকৃত উপসেট, কিউকে আমরা চাইলে এটাও লিখতে পারি, কিউকে চাইলে আমরা এটাও লিখতে পারি। কিউ পি এর প্রকৃত উপসেট এটাও সত্যি, কিউ পি এর জাস্ট উপসেট এটাও সত্যি। বাট ভাইয়া এ পি কিন্তু পি এর উপসেট এটা লিখতে পারবো না, প্রকৃত উপসেট এটা লিখতে পারবো না, প্রকৃত উপসেট না, বাট পি হচ্ছে পি এর জাস্ট উপসেট, এটা লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা অ্যানসারটা লেখা ফেলি, অ্যানসারটা হচ্ছে 1 2 3 হয়ে যাইতেই থাকবে। টুয়াইস অ্যানসারটা লেখা ফেলি, টুয়াইস এন কি হবে, এন এর উপাদানগুলোকে 2 দিয়ে গুণ দিলে টুয়াইস এন পাবো, 2 2 কে 2 2 ইনটু 4 2 2 2 4 2 ইনটু 3 6, এইভাবে যাইতেই থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে ভাইয়া একটা জিনিস দেখো, 2 4 6 কিন্তু এটার ভেতর আছে, এটাকে আমি আরো এক্সটেন্ড করি, 4 5 6 7 8 9 এইভাবে যাইতে থাকবে। তাহলে ভাইয়া দেখো এই সেটের উপাদানগুলো 2 4 6 এটা তো কিন্তু আছে 2 4 6, অবশ্যই এটা তো উপাদান সংখ্যা এটার তুলনায় কি কম আছে, তার মানে এটাকে আমরা প্রকৃত উপসেটও বলতে পারি, উপসেটও বলতে পারি, তার মানে এটা কারেক্ট। এগুলো সব থিওরি ক্লাসে বোঝানো হয়েছে, মাথা কাটো, নিচের দাবিগুলো সত্য কিনা চিন্তা করে যুক্তি সহ বলো।
এ সেটটা কি আমার একটু দেখা লাগবে। এ সেটটা কই? এ সেট হচ্ছে এটা, বি সেট হচ্ছে এটা। 6 7 8 9, 6 7 8 9 একই জিনিস দুইটা। দেখি তাহলে এ কিন্তু বি এর কোনোভাবেই এইটা না, প্রকৃত উপসেট না, বাট উপসেট বলতে পারি। আর এ যদি বি এর উপসেট হয়, বি ও এ এর উপসেট হবে অবশ্যই। এখানে আমাদেরকে কিছু একটা চিন্তা করতে বলছে, এটা আসল চিন্তা করি। সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। যেমন এ একটা সেট, এটার উপাদান হচ্ছে 3 5 7। বি একটা সেট, এটার উপাদান অনেকে বলতে পারে, আমি যদি কাউকে বলি যে ভাইয়া এ এবং বি একই সেট, বলবো ভাইয়া আপনি পাগল, এখানে 3 5 7 উপাদান আর এখানে 5 3 3 7। ভাইয়া দুইটা সেট একই কিনা এটা অ্যাকচুয়ালি দুইটা সেটের মধ্যে কয়টা উপাদান আছে, মানে উপাদানগুলো কয়বার রাখা হয়েছে এটার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে উপাদান সংখ্যার উপর এন্ড উপাদানগুলো ম্যাচ করতেছে কিনা। আমি যদি কাউকে জিজ্ঞেস করি ভাই এটার উপাদান সংখ্যা কত, সবাই বলবে 3। আমি যদি কাউকে জিজ্ঞেস করি এটার উপাদান সংখ্যা কত, কেউ যদি বলে 4, তাহলে এটা ভুল হবে। এটার উপাদান সংখ্যা 4 না, এবার এটার উপাদান সংখ্যা হচ্ছে, গুণি চলো, 1 2, এটা নিয়ে ফেলছি 3। এটার উপাদান সংখ্যা কত? 3। দেখো এই সেট এবং এই সেটের উপাদান সংখ্যা সমান, এখানে রিপিটেশন হয়েছে, এই জন্য মনে হচ্ছে 4টা না, অ্যাকচুয়ালি 4টা না। এটাকে যদি কোশ্চেন করে এটার উপাদান সংখ্যা কয়টা, অবশ্যই 3টা লিখতে হবে। একটা জিনিস একবার গুণে ফেলে আরেকবার গোনা যাবে না, এটা সেটের একদম ফান্ডামেন্টাল একটা ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাইলে কি বুঝলাম? কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো এবার এটাতে উপাদান কয়টা, 1 2 3 4 5টা, 5টা না, উপাদান কিন্তু 3টে, একটা গুনবো না, 2টা 3টা গুনবো না, 3টা। এন্ড যেগুলো কাটি নেই 3 5 7, 3 5 7 একই জিনিস, ক্রম চেঞ্জ হইলে কিংবা পুনরাবৃত্তি হইলে সেট চেঞ্জ হয় না। তারপরে আমরা বলতে পারি এবিসি তিনটা একই সেট, সমান সেট। যাচাই করি চলো, নিচে এ এবং বি সেটের ভিন্ন উপাদান উল্লেখ করা আছে। এগুলো কিন্তু ভাইয়া প্রত্যেকটা জিনিস সলভ করার জন্য যা যা বেসিক তোমার জানা দরকার সব আমি থিওরি ক্লাসে বলে দিছি সব। তোমরা নতুন কারিকুলামে কোনো সাবজেক্টের কোনো চ্যাপ্টারের ক্লাস পাবা না যেটা 2 ঘন্টা প্লাস কিংবা 2.5 ঘন্টা প্লাস। একমাত্র তোমরা আমার ম্যাথ ক্লাসেই পাবা, যেটাতে আমি 2.5 ঘন্টা প্লাস পড়াইছি। জাস্ট একটা জিনিস এনশিওর করার জন্য তোমরা যাতে প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, আচ্ছা। সো নিচে এ এবং বি সেটের ভিন্ন উপাদান উল্লেখ করা আছে, যাচাই করে দেখাও কোন কোন জোড়াগুলো সমান সেট। এটা কি সমান সেট ভাইয়া? উপাদান গুনতে হবে, এর উপাদান একটা একটা মিলাইতে হবে। এটার উপাদান কয়টা, 1 2 3 4, 1 2 3 4। এবার উপাদান মিলাই, 6 এটাতে আছে এটাতে আছে, 9 এটাতে আছে এটাতে আছে, 8 এটাতে আছে এটাতে আছে, 7 এটাতে আছে এটাতে আছে, দুইটা সমান একই সেট, সমান সেট। এটা একটু এটা এটা এ তো দেওয়া আছে, বিটা একটু লিখি। বি এর উপাদান যদি x হয়, x হচ্ছে ধনাত্মক জোড় সংখ্যা এবং 10-এর চেয়ে ছোট, তাহলে আগে ধনাত্মক জোড় সংখ্যা বলে লিখি 2। তার মানে বুঝছো জোড় সংখ্যা কিন্তু ঋণাত্মক হইতে পারে। ওই যে উপরে একটা চার্টে লিখছিলাম যে 10-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা অসীম, এটা কিন্তু কারেক্ট ছিল। কেউ বলতে পারে যে না ভাইয়া বিজোড় সংখ্যা তো শুধু স্বাভাবিক সংখ্যা হয় না, বিজোড় সংখ্যা পজিটিভ নেগেটিভ, জোড় সংখ্যা পজিটিভ নেগেটিভ বোথ হইতে পারে। ঠিক আছে, সো x ধনাত্মক জোড় সংখ্যা লিখি 2 4 6 8 10 12। x এর পরিচয় এটা দেওয়া আছে, বাট শর্ত হচ্ছে x 10-এর ছোট, তাইলে আমরা এইগুলো বাদ দিয়ে দিব, বাদ। তাইলে এটার উপাদান হচ্ছে 2 4 6 8, তাহলে b হচ্ছে 2 4। এত সহজ সহজ জিনিস আমি জানি না, আমি যে সলভ করে দিচ্ছি দেওয়ার জন্য। এগুলো তোমরা, আমার বিশ্বাস তোমরা যে কজন ক্লাস দেখতেছো সবাই ওই থিওরি ক্লাস দেখার পর এগুলো প্যারা ফেলছিলা। ঠিক আছে, 2 4 6 8, 2 4 6 8 মিলে গেছে, একদম কাটা কাটা মিলে গেছে। হ্যাঁ, মিলানোর ধাপ কেমনে, আগে উপাদান গণবা, 1 2 3 4, 1 2 3 4 উপাদান মিলছে। এবার একটা একটা করে চেক করবো, 4 আছে 4 আছে, 8 আছে 8 আছে, 6 আছে 6 আছে, 2 আছে 2 আছে, একদম সহজ জিনিস। আচ্ছা, মনে আছে এটাকে আমরা সমাধান করছিলাম, এটাকে সমাধান করে এটার সমাধান কি পাইছিলাম আমরা, -1 -2 পাইছিলাম। তার মানে এই দুইটা একই জিনিস। নেক্সটে যাই চলো, সব ক্লিয়ার করাইছি, সব ক্লিয়ার করানো হয়েছে। এবার আমরা শক্তি সেট রিলেটেড যে কাজগুলো আছে এগুলো ক্লিয়ার করে ফেলবো। শক্তি সেটের আইডিয়া না থাকলে এগুলো কিছুই বুঝবা না। কয়জন আছে? আমাদের ক্লাস আজকে 30-এ শেষ হয়ে যাবে, 30-এ যতটুকু পড়া হবে শেষ করে দেব।
করাবো সেই সুযোগটা কিন্তু এখানে থাকে না। তো এই ক্ষেত্রে তোমার আমরা এটা এটা এই কাজটা সলভ করে ক্লাসটা শেষ করে দিব, কারণ আমাদের ম্যাথের উপর আরো একটা ক্লাস আছে নেক্সট উইকে। সো আমরা ওইখানে বাকি জিনিসগুলো দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, নিচের সেটগুলো শক্তি সেট বের করো, একটা করে দেওয়া হলো। আচ্ছা, এটা একটা সেট, তো এটা শক্তি সেট যদি বের করতে যাই, এটা কোনো উপাদানই নাই, তাই না? এটা কোনো উপাদানই নাই, তার মানে পাওয়ার সেট অফ এ কি হবে? একটাই, মানে এইটাই এটার কি হবে? শক্তি সেট হবে। আচ্ছা, এটারটা কি হবে ভাইয়া? এটার উপাদান একটাই আছে, তাই না? শক্তি সেটের সময় অলওয়েজ কি, প্রত্যেকটা সেটেরই একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট। শক্তি সেট মানে হচ্ছে আমরা একটা সেটের কি করব, যতগুলা উপসেট হওয়া সম্ভব সবগুলো উপসেটকে নিব, নিয়ে ওইটা দিয়ে আরেকটা সেট বানাবো, এটা হবে শক্তি সেট। তাহলে এটার একটা উপসেট হচ্ছে এটা, আরেকটা উপসেট হচ্ছে এটা। তাহলে দুটাকে একসাথে করলে আমরা এটার শক্তি সেট পাওয়া যাচ্ছি, ঠিক আছে? আর এটা ক্ষেত্রে যদি কেউ ছিল না, ওরিটাকেই আমরা রেখে দিছি, ঠিক আছে? আচ্ছা, এন মনে রাখবা শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n কি এটার মধ্যে কয়টা উপাদান আছে? যেমন এটাতে কোনো উপাদান ছিল না, 0, তার মানে এটার উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে 1, একটা। এটার ক্ষেত্রে উপাদান একটা, তার মানে 2 টু দি পাওয়ার 1, দুইটা। দেখো আমরা দুইটা পাইছি, ঠিক আছে? একটি কলমদানিতে একটি কলম, একটি পেন্সিল এবং একটি রাবার রাখা আছে, এদের দ্বারা গঠিত একটি সেট সি। তাহলে এটা শক্তি সেট কি হবে? কলমকে আমরা কে বলতেছি, পেন্সিলকে পি বলতেছি, রাবারকে আর বলতেছি, কে পি আর। সো আমরা কে পি আর দিয়ে করে ফেলি। ইজি, সেট টু ফাংশন খুবই, মানে এই চ্যাপ্টার খুবই ইজি। সেটটার কি কোনো নাম দিছে ওরা? না, আচ্ছা সি নাম দিছে, কে পি আর। সি ইজ ইকুয়াল টু কে পি আর। সো এটা শক্তি সেট কেমনে করতে হবে? পাওয়ার সেট অফ সি, এটা যতগুলো উপসেট হওয়া সম্ভব সবার আগে ফাঁকা সেট নিব, তারপর ফাঁকা সেটকে কিন্তু চাইলে আমরা এভাবে লিখতে পারি, তাই না? আচ্ছা, তো আগে একটা করে নিব, কে পি আর। অনেকে আবার বলবে যে ভাইয়া আগে, আচ্ছা এটা 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 করলে কোনো সমস্যা নেই, একটা করে নিলাম, শেষ। একটা করে যতটা হওয়া সম্ভব করে ফেলছি। এবার দুইটা করে নিব, কে পি পি আর, শেষ। অনেকে বলতে পারো ভাইয়া আর কে নিবেন না? ওই যে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, কে পি পি আর, ঠিক আছে? আচ্ছা, ডান। তারপর আর বাকি থাকে কোনটা? তিনটা নিয়ে, কে পি আর, ঠিক আছে? কেপিটা নিছি, কে আরটা নেওয়া হয়নি, এখানে নেওয়া যাবে। আমি এটা আবার বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ফাঁকা সেট নিলাম, তারপর একটা করে নিব, কে পি আর নিছি। তারপর দুটা করে নিব, কে পি কে আর নিছি। এবার তিনটা করে নিব, কে পি আর, ওই যে নিছি। দুইটা করে নেওয়াটা একটু কনফিউজিং, কেমনে? আগে কে পি কে আর নিছি, কে পি কে আর নিছি, কে এর পার্ট শেষ। এবার পি আর নিছি, শেষ। পি এর সাথে আর কেউ নাই, আর এর পর কেউ নাই, এতটুকুই, খুবই সহজ। ফাঁকা সেট নিলাম, তারপর কে নিলাম, পি নিলাম, আর নিলাম, ডান। তারপর কে পি নিব, কে আর নিব, নিছি। তারপর পি আর নিব, আর কেউ নাই, শেষ। তারপর তিনটা, 1 2 3, তিনটা নিছি।
এটা কারেক্ট হয়েছে কিনা কেমনে বুঝবো? উপাদান সংখ্যা গুনবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, উপাদান কয়টা আছে? 8টা। এটার উপাদান কয়টা হওয়া উচিত? যেহেতু এখানে n এর ভ্যালু হচ্ছে 3 আর 3টা উপাদান আছে মূল সেটে, পাওয়ার সেটে 2 কিউব, মানে 8টা হওয়া উচিত। 8টাই আমরা পাইছি, ঠিক আছে? আচ্ছা ডান, আমরা আজকে আর সামনে আগাবো না, বাকি যেগুলো বাকি আছে আমরা হচ্ছে বাকিগুলো তোমরা যারা থিওরি ক্লাস দেখার পরেও একক কাজ, দলগত কাজ এগুলো নিজে নিজে সলভ করো নাই, তোমাদের কাছে অনুরোধ, এখনো সময় আছে, বাকিগুলো সলভ করে ফেলো। এটা নিজে ট্রাই না করলে জিনিসগুলো মাথায় ক্লিক করবে না, বেশি দিন মাথায় থাকবে না। এগুলো কিন্তু আমার সলভ করে দেওয়ার কথা না, থিওরি ক্লাস দেখে নিজেরই সলভ করে ফেলার কথা, ঠিক আছে? যা সলভ করাই দিলাম, যাতে যাদের যাদের সমস্যা হয়েছে ওরা যাতে মিলাইতে পারে। আর ওই যে শুরুতে যে কোশ্চেনটা যেটা ঝামেলা ছিল, ওইটা আজীবন আনসলভডই ফালাই রাখবো, এটা কোনো আমি প্যাটার্ন খুঁজে পাই নাই। যদি এটার কোনো প্যাটার্ন আমি খুঁজে পাই নেক্সট ক্লাসে ওইটা আমি দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা এবার সবার কমেন্ট পড়ে আমি বিদায় নিব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো ভাইয়া। ফিবোনাচ্চি, ভাইয়া নাবেল, ফিবোনাচ্চি করতে পারতাম, বাট ভাইয়া একটু দেখো না তুমি এখানে ফিবোনাচ্চি কি করা যায়, এটাকে একটু দেখি। কোনটা জানি? কোথায় কোথায় এটাকে কি ফিবোনাচ্চি করা যায়? ফিবোনাচ্চির জন্য আরো একটা উপাদান এখানে লাগবে, তাইলে এখানে যদি 0, যদি এটা হইতো, যদি এরকম দিত বি 0 1 1 2 3 5 8, তাহলে এটা ফিবোনাচ্চি হইতো 0 1 1 1 1 2 2 1 3 3 2 5 5 3 8, তাহলে হইতো। এখানে একটা জিনিস মিসিং, ঠিক আছে? আচ্ছা, ফিবোনাচ্চি ইন সেট বিল্ডার মেথড। আমি ধরে নিচ্ছি ওর এটা ফিবোনাচ্চি দিছে, ঠিক আছে? আচ্ছা, যদি এটা ফিবোনাচ্চি হয়ে থাকে তাহলে এটাকে বিল্ডারে কেমনে লিখবো? ফিবোনাচ্চির যে কোনো একটা পদ কি তার আগের দুইটা পদের সমষ্টির সমান, তাহলে x such that x is equal to কি আগের দুইটার সমান, তাই না? এটাকে আমরা কেমনে ডিনোট করতে পারি? ফিবোনাচ্চি ইন ফিবোনাচ্চি ইন সেট বিল্ডার মেথড। ফিবোনাচ্চি ইন সেট বিল্ডার মেথড। দেখো একটা জিনিস দেখো, প্রত্যেকটা উপাদান কি তার আগের দুইটা উপাদানের যোগফলের সমান। আমরা কিন্তু এটা বলতে পারি না তার আগের দুইটা উপাদান, এটা কি বলতে পারি যে তার এই উপাদানটা এটার চেয়ে 1 কম আর এই উপাদানটা এটার চেয়ে 2 কম। যদি এরকম হইতো তাহলে ডাইরেক্ট লেখা বলতে পারবো x is equal to x minus 1 plus x minus 2। এটা কিন্তু লিখতে পারবো না, কথা বুঝছো? এটা লিখতে পারবো না। তাহলে কেমনে করবো? এই ক্ষেত্রে আমরা একটা ছোট সাইন ব্যবহার করব, সেটা হচ্ছে এই সাইনটা ব্যবহার করব, সাই belongs to
n such that x is equal to x ইন্ডেক্স ইউজ করব, ঠিক আছে, ইন্ডেক্সিং ইউজ করব, x I minus 1 প্লাস, এবার ঠিক আছে, জাস্ট একটা ইন্ডেক্স ইউজ করলাম, মানে এক্স আই সে হচ্ছে বি সেটের উপাদান, সবাইকে রিপ্রেজেন্ট করতেছে। অবশ্যই কেন এখানে ইন্ডেক্স ইউজ করলাম, ভেতরে ইন্ডেক্সটা কাজে লাগবে। ইন্ডেক্স এখানে আইটা কি, আই হচ্ছে 1 2 3, মানে আই এভাবে করে এই সেটের উপাদানের ক্রম বোঝাচ্ছে। এটা আই 1 মানে প্রথম উপাদান, 2 মানে দ্বিতীয় উপাদান, 3 মানে তৃতীয় উপাদান, এভাবে করে সামনে আগাবে। তাইলে এখন যে কোনো একটা উপাদান, মনে করো এটা কয় নাম্বার উপাদান, 1 2 3 4, তাহলে আই এর ভ্যালু 4। 4 নাম্বার উপাদানটা কি অ্যাকচুয়ালি i minus 1, 3 নাম্বার উপাদান এবং 2 নাম্বার উপাদান i minus 2, এই দুইটার সমষ্টির সমান। এই শর্ত কি পূরণ করতেছে? করতেছে, সবগুলোই এই শর্ত পূরণ করতেছে, ঠিক আছে। 8 দেখো, 8 কিন্তু তার আগের উপাদান এবং তার আগের উপাদানের সমষ্টির সমান। এটা যদি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ফিবোনাচ্চিতে দেওয়া আছে, দেওয়া থাকলে এটা হবে आंसर, ঠিক আছে। তাহলে আমি, কেউ যদি আর কোনো কোশ্চেন না থাকে আমি লাইভটা শেষ করে দিতে পারি। ভাই 7 পেজের কত মেবি 20ও আসবে, তাইফা কোন 7 পেজের ক কোনটা ভাইয়া? 7 পেজের ক, 7 পেজ বললে তো আমি বুঝবো না। আর ভাইয়া 7 পেজের কত মেবি 20ও আসবে, আমি বুঝছি তুমি কোনটা বোঝাচ্ছ। তুমি কি এটা বোঝাচ্ছ 7 পেজের? এটাতে 20 কেমনে আসে? এফ 30 এর গুণনীয়ক, 30 কে কি 20 দিয়ে ভাগ দেওয়া যায়? যায় না তো। তুমি এটাতে বলছ না যে ভাই এটাতে 6 আসবে, 6 আমি লিখছি, 20 করতে কি আসে? এটাতে 20 আসবে না। একক কাজ 2 এর ক, এইভাবে বুঝবো না। আচ্ছা, একক কাজ 2 এর ক 5 এর গুণিতক এবং 30 এর চেয়ে ছোট। আচ্ছা হ্যাঁ, এখানে 20 আসবে, এটা একটা সিলি মিস্টেক। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 20, এরকম সিলি মিস্টেক হয়। আর আজকে এমনিতে আমার প্রচন্ড জ্বর, বুঝছো, তোমরা নিজেরাই দেখলা কতবার হাঁচি আসছে, সো এটার জন্য সরি, এটা জাস্ট একটা সিলি মিস্টেক। প্রথম ফিজিক্সটাতে একটা সিলি মিস্টেক করছিলাম, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলকে তড়িৎ বলের চেয়ে বেশি শক্তিশালী বলছিলাম। মাই ব্যাড, সরি বলা ছাড়া কিছু নাই। সো তোমরা এগুলো বুঝে নিও, একটা দুইটা জিনিস খুব হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিতে পারি আজকে এখানেই। ইয়া ভাইয়া শেষ করে দিচ্ছি। শেষ হয় না কেন এটা? ধ্যাত, তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট। কালকে তো লাইভ ক্লাস থাকবে, সো কালকে লাইভ ক্লাসগুলো হচ্ছে নন সায়েন্সের, সায়েন্সের সব আমি নেওয়ার চেষ্টা করব, নন সায়েন্স সব তোমাদের ওয়াজেদ ভাই নেওয়ার চেষ্টা করবে, মাঝে মাঝে নাফিস ভাইয়া কিংবা আনাস ভাইয়া নেওয়ার চেষ্টা করবে। ইনারা মেইনলি এইচএসসির সাইডটা দেখেন আর আমরা এসএসসি সাইডটা দেখি। আর ওয়াজেদ ভাইয়া তো সিইও, ওয়াজেদ ভাইয়া বেসিক্যালি পুরা কোম্পানি দেখার চেষ্টা করেন, আমি পুরা এসএসসি সেগমেন্ট পুরাটা দেখার চেষ্টা করি। সো কালকে নন সায়েন্সের ক্লাস আছে, তোমরা আশা করি 7টায় কিংবা 9টায় থাকবা, টাইমটা গ্রুপে জানাই দেওয়া হবে। অ্যান্ড আবার আমাদের লাইভ ক্লাস নেক্সট শুক্র শনিতে, তোমরা পুরা উইকে, তাহলে নেক্সট উইকে পুরো যে ফাঁকা টাইমটুকু পাচ্ছ তখন যেই চ্যাপ্টারগুলো নেক্সট শুক্র শনিতে যেই চ্যাপ্টারগুলো লাইভ ক্লাস আছে ওই চ্যাপ্টারগুলো মাঝখানে 5 দিনে থিওরি ক্লাস, চ্যাপ্টার রিডিং দেওয়া সব করে রাখো। জাস্ট যে কাজগুলো বাকি থাকবে কিংবা অনুশীলনমূলক কাজ যদি বাকি থাকে ওইটার জন্য অপেক্ষা করো, নিজে ট্রাই করে সলভ করতে। বেশ কয়েকবার ট্রাই করার পর পারলে আমাদের লাইভ ক্লাসে মিলাবা, না পারলে আমাদের লাইভ ক্লাসে সমাধান দেখে নিবা। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।